আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস করল গোয়েন্দা। জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি, এবং সর্বশেষ জানাবো পাকিস্তান থেকে প্রায় ৫,০০০ কোটি টাকার সম্পদ ফেরত চায় সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস করল গোয়েন্দা। সরকার পরিবর্তনের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পুলিশের মনোবলের দুর্বলতার সুযোগ নিয়ে সংঘবদ্ধভাবে অপকর্মে লিপ্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে কিছু আওয়ামী লীগ কর্মী। এগুলো তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থা। গোপন প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘটিত হামলা, মিথ্যা প্রচার এবং পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার কৌশল নেওয়া হয়েছে। রাজধানীমুখী হচ্ছেন এসব নেতাকর্মী, যাদের মূল টার্গেট এখন দেশের নিরাপত্তা বাহিনী। পুলিশ সদর দপ্তরের তথ্যানুসারে চলতি বছরের প্রথম ৩ মাসে পুলিশ সদর দপ্তরের ওপর হামলার ঘটনায় ১৭০টির বেশি মামলা হয়েছে। জানুয়ারিতে ৩৮টি, ফেব্রুয়ারিতে ৩৭টি এবং মার্চে সবচেয়ে বেশি ৯৬টি মামলা হয়েছে। শুধু ডিএমপি এলাকায় মার্চ মাসে ঘটেছে ২৩টি হামলার ঘটনা। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মধ্যে মব আতঙ্ক প্রকটভাবে দেখা যাচ্ছে। থানায় আসামি আনার পরও হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে রাজধানীতে কর্মরত পুলিশ সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন। ১২ মার্চ মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা ও বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি গোলাম মোস্তফাকে ছাড়াতে গিয়ে তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায়। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। ২৩ মার্চ হবিগঞ্জের লাখাই উপজেলার সচল গ্রামে পুলিশের একটি তদন্ত কেন্দ্র এলাকায় পুলিশের হাত থেকে আশিক মিয়া নামের এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এই সময় ২ পুলিশ সদস্য গুরুতর আহত হন। এই ঘটনায় ১৪ জনের নামে মামলা হলেও আশিক ছাড়া অন্য কেউ গ্রেপ্তার হয়নি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে বিভ্রান্তিকর প্রচারণা। বিভিন্ন পুলিশ সদস্যকে নিয়ে ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য, যাতে করে তাদের মনোবল ভেঙে যায়। এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাগুলোকে বিতর্কিত করার চেষ্টা চলছে। পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেন, পুলিশ বর্তমানে একটি অস্বাভাবিক সময় পার করছে। গত কয়েক মাসের চাপ থেকে অনেকেই এখন ট্রমায় ভুগছেন। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর বলেন, পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং যারা এখনো ধরা পড়েনি তাদের ধরতে অভিযান চলছে। এসব ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি? ৫ই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে দলটিকে নিষিদ্ধ করার প্রসঙ্গ ঘুরে ফিরে এলেও বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক মতবিরোধের পাশাপাশি কূটনৈতিক চাপের কথাও শোনা যাচ্ছে। সোমবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বলেছেন, গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে বিভিন্ন দেশের দূতাবাস থেকে চাপ দেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা যখন সরকারের পক্ষ থেকে আমরা বলি, রাজনৈতিক দলগুলোর অনেকেই তখন তাদের বক্তৃতায় কথায় সেটার বাধা দেওয়ার চেষ্টা করছে, যোগ করেন মিস্টার মাহমুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিএনপির বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছিল। এখন একজন উপদেষ্টা বলছেন কূটনৈতিক চাপের কথা। এর একদিন আগে ঢাকা সফরে আসা যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। রাজনীতিতে আওয়ামী লীগও সমান সুযোগ পাবে, সরকারের দিক থেকে তেমন উদ্যোগ প্রত্যাশা করেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে মিস ওয়েস্ট বলেন, অবশ্যই, এবং আমরা আশা করি অধ্যাপক ইউনূস বাংলাদেশের গণতন্ত্র কিভাবে এগিয়ে যাবে তার একটি রূপরেখা তুলে ধরবেন। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার আওয়ামী লীগের কর্মসূচিতে হামলার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শান্তিপূর্ণ সভা সমাবেশ করার অধিকারকে সমর্থন করে তার দেশ। এদিকে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাননি তারা। তিনি বলেন, বিএনপি চায় সব রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। বিএনপি যেহেতু বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল, তাই তাদের মতামতকে অগ্রাহ্য না করার কথাও জানান অধ্যাপক ইউনূস। কিন্তু দমন পীড়ন ও হত্যায় জড়িত থাকার অভিযোগে নেতাকর্মীদের পাশাপাশি দলটিকেও বিচারের মুখোমুখি করতে আইন সংশোধনের প্রক্রিয়া চলছে। এই অবস্থায় এসব রাজনৈতিক চাওয়া ও কূটনৈতিক চেষ্টা সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য কি অর্থ বহন করছে? আওয়ামী লীগ প্রসঙ্গে রাজনৈতিক বক্তব্য।
গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর আন্দোলনে থাকা পক্ষগুলোর মধ্যে মতবিরোধ প্রথম স্পষ্ট হয় রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে। এরপর আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে বিএনপির দিকে রীতিমতো সন্দেহের আঙুল তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের সাথে নিয়ে বিএনপি নির্বাচনে যেতে চায় 6 নভেম্বর পঞ্চগড়ে এক বক্তৃতায় এই অভিযোগ করেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ বিষয়ে জানতে চাইলে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি যে অনুমোদন বা অনুমোদনহীনতা কোনোটাই করব, সেটা আমাদের কর্ম না। কর্ম জনগণের যে আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে কিনা বা ফ্যাসিবাদী গণহত্যাকারী দলকে বাংলাদেশের রাজনীতিতে আহ্বান করবে কিনা। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে তারা 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না, যোগ করেন তিনি। অবশ্য এদিনই পেশাজীবী পরিষদের এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা চাই না হাসিনা আবার ফিরে আসুক, চাই না আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক। তবে বিএনপি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় সে বিষয়ে মির্জা ফখরুলও একাধিকবার বলেছেন। নভেম্বরের শুরুতে জাতীয় পার্টি এবং বৈষম্য বিরোধী সহ কয়েকটি ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে তিনি বলেছিলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা। আনপ্লেজেন্ট বাট নেসেসারি। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে প্রভাবশালী দেশগুলোর পক্ষ থেকে সমর্থন পায়। এই সরকারের সাথে সংস্কার সহ অন্যান্য ক্ষেত্রে কাজ করার ব্যাপারে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন পশ্চিমা দেশগুলো ঢাকায় নিযুক্ত প্রতিনিধিরা। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া আছে এমন পশ্চিমা দেশগুলো রাজনৈতিক দল নিষিদ্ধ প্রশ্নের সরকারের সাথে ভিন্ন মত পোষণ করছে বলেই মনে হচ্ছে। কারণ বন্ধু রাষ্ট্রগুলোর শান্তিপূর্ণ বাংলাদেশ চায়। কাউকে এক্সক্লুড করতে গেলে সংঘাতের আশঙ্কা বাড়ে। সেজন্যই বন্ধু রাষ্ট্রগুলো তাগিদ দিচ্ছে যাতে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে নেওয়া যায়। বিবিসি বাংলাকে বলছিলেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। এটা আনপ্লেজেন্ট বাট নেসেসারি, যোগ করেন মিস্টার কবির। কূটনীতিকদের যে তৎপরতার কথা বলা হচ্ছে তা অস্বাভাবিক নয় বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক অধ্যাপক শাহাব এনাম খান। আওয়ামী লীগের ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তীব্র ক্ষোভের ব্যাপারটি তাহলে কিভাবে দেখা হচ্ছে? এমন প্রশ্নে অধ্যাপক খানের বিশ্লেষণ, আন্তর্জাতিক সম্প্রদায়ের গণতন্ত্র সম্পর্কে ধ্যান ধারণার সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটা ফারাক আছে। বিদেশিরা যেভাবে বাংলাদেশের দলগুলোকে দেখছে সেভাবে বাংলাদেশের জনগণ সবসময় দেখছে বলে মনে হয় না, বলেন তিনি। আন্তর্জাতিক সম্পর্কের এই শিক্ষকের ধারণা, আগামীতে কূটনীতিকদের তরফে এমন তৎপরতা আরও বাড়তে পারে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধে বিচারের কথা বলে আসছে। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য 1 মাসের সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে মঙ্গলবার আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনার জন্য বুধবার উপদেষ্টা পরিষদে তোলা হবে। এমন বাস্তবতায় আওয়ামী লীগ যদি আবার জনগণের কাছে আসতে চায় তাদের অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। কিন্তু গণতন্ত্রের কথা বললে সব দল মত বিশ্বাসের সুযোগ থাকা দরকার। সেই সুযোগগুলোর মধ্যে কাকে নাগরিকরা গ্রহণ করবে নাকি গ্রহণ করবে না সেটা আইনগত বিধান দিয়ে আটকে দেওয়ার চেষ্টা খুব একটা কাজ করে না, বলেন অধ্যাপক ইসলাম। তার মতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বিএনপির বরাত দিয়ে অধ্যাপক ইউনুস যা বলেছেন তাকে এন্ডোর্সমেন্ট কিংবা সরকারের সুনির্দিষ্ট অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই। বিএনপি একটা পক্ষ মাত্র, অন্য যে পক্ষগুলো আছে তার সবার মধ্যে যদি একটা বোঝাপড়া তৈরি না হয় বিষয়টা সহজ হবে না, যোগ করেন তিনি। আবার কূটনীতিকদের মতামত যদি বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর বোঝাপড়ার সঙ্গে না মেলে সেগুলো কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় আছে বলে মনে করেন অধ্যাপক মারুফুল ইসলাম। আন্তর্জাতিক মহলের মনোভাবের ব্যাপারে একই মত সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরেরও। তিনি বিবিসি বাংলাকে বলেন, কূটনৈতিক দিক থেকে দৃষ্টি আকর্ষণ করা হলেও সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বাংলাদেশের সরকার এবং রাজনৈতিক শক্তিগুলোর। তারা আমাদের সহযোগী, তাদের সহযোগিতা ভবিষ্যতেও লাগবে। তাদের কথা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলে ভালো হবে আমাদের জন্য, যোগ করেন তিনি। পাকিস্তান থেকে প্রায় 5,000 কোটি টাকার সম্পদ ফেরত চায় সরকার।
পাকিস্তান থেকে প্রায় 5,000 কোটি টাকার সম্পদ ফেরত চায় সরকার। স্বাধীনতার 50 বছর পার হলেও এখনো অনেক হিসাব বাকি। এবার সেই বকেয়া হিসেব মেটাতে নতুন করে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে দাবিকৃত বিপুল পরিমাণ অর্থ সম্পদ ফেরত চাওয়ায় বিষয়টি আবারও গুরুত্ব পাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।